বিষয়টা হচ্ছে এখানে আসলে আমি যে প্রতিবাদটা জানাচ্ছি, আমাদের এনবিআর চেয়ারম্যান বা বলেন এনবিআর পক্ষ থেকে যে আরোপিত যে করটা, সেই করটা যাতে বাস্তবায়িত না হয় এর জন্য আমি এই প্রতিবাদটা জানাচ্ছি। কারণ হচ্ছে আমি মনে করতেছি এই যে করটা নির্ধারণ করা হয়েছে, এই করটা আমাদের শুধু বাইকার না, সকল বাইকারের উপরে তো চাপ পড়বেই, প্লাস জনসাধারণের উপরে এটার চাপ পড়বে। দেখেন এখানে করটা কিন্তু শুধু বাইকের উপরে রাখা হয় না, ব্যাটারি চালিত অটো রিক্সার উপরেও রাখা হয়েছে। তো এই করটা যদি বাস্তবায়ন হয় তাহলে জনসাধারণের উপর চাপ পড়বে। আর আমরা তো কর দিচ্ছি, আমরা তো সরকারের পক্ষেই কথা বলতেছি। কর যে দিব না বিষয়টা তা না, আমার আয়কর আমাকে দিতেই হবে। বাট এই আয়করটা যেটা আপনারা আরোপ করতেছেন অ্যাডভান্স আমার কাছ থেকে নেওয়ার, সেই অ্যাডভান্সটা যে আমি আবার রিটার্ন পাবো তার নিশ্চয়তাটা কতটুকু? আর আমি আসলে এআইটির আওতায় পড়ি কিনা, আওতায় পড়লে আমি কর দিলাম, কর দেওয়ার পরে আমার রিটার্ন পাওয়ার পসিবিলিটি আমি দেখতেছি না। এ কারণেই আমি এই প্রতিবাদটা জানাচ্ছি। দেশবাসী বাইকারদের, সকল বাইকারদের উপরে আমার একটাই চাওয়া যে আসলে এই করটা যদি আপনারা চান তো চাইলেন, বাট আমার সাথে যদি একমত হন যে এই করটা আমি চাচ্ছি না, আপনারাও যদি না চান তাহলে আমার সাথে একসাথে সরকারের কাছে, সরকারের পক্ষে থেকে এটার আবেদন জানাবেন যে সরকার যাতে আমাদের দিকটা বিবেচনা করে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা পাঠাও রাইড শেয়ার করেন, উবারের রাইড শেয়ার করেন, ফুড ডেলিভারির কাজ করেন, তারা স্বল্প আয়ে বাইক মেনটেনেন্স করে বা সাংসারিক অবস্থা চালানোর পরে এটা কিন্তু করটা বেয়ার করার পসিবিলিটি হবে না। এ কারণেই আমি আপনাদের জন্যই বলতেছি, ভালোর জন্য বলতেছি, আমার নিজের ভালোর জন্য বলতেছি, আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনারা যদি পারেন আমাকে সাপোর্ট